আপনার যত লেখাপড়াই থাক, কিন্তু কোরআনের ব্যাপারে তো আপনি অন্ধ। আল্লাহ কি বলেছেন শোনেন, কোরআনের ব্যাপারে অন্ধ হয়ে থাকা আপনাদের বিজয় নয়, এটা হচ্ছে আপনাদের পরাজয়। এটাকে আপনার কি? ওয়ামান কানা ফি, বলেন ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ পাক বলছেন কোরআনের ব্যাপারে যারা অন্ধ, কোরআনের ব্যাপারে কি? কোরআনের ব্যাপারে অন্ধ কাকে বলা হয়? আপনি কোরআন আছে চোখে দেখিচ্ছেন না, এই অন্ধ? তা এই পৃথিবীতে অনেক অন্ধ হাফেজ আছে না নাই জোরে? হ্যাঁ, তাহলে এই অন্ধ সেই অন্ধ নয়, চোখের অন্ধ নয়। কোরআনের এলেম আপনার মধ্যে নাই। কোরআনের এলেম বলতে কোরআনের 114টা সূরার যে এলেম, 114 সূরার যে বক্তব্য, ভালো করে বলেন, 114 সূরার আছে না নাই? কোরআন কি তন্ত্র মন্ত্রের কিতাব? যেখানে পানি পড়া দেওয়ার জন্য কোরআন নাজিল করছে আল্লাহ। আমি বিভিন্ন জাত ওয়াজ করতে গেলে খালি বোতল নিয়ে আসে, ওই শুনিছে যুক্তিবাদী 1 টাকাও নেয় না, মানে এটা বেশি লাভ পাচ্ছে, মাগ না দিয়ে পানি পড়া। হামও দে, কি করবেন, মানুষ আসছে। তো কোরআনকে খালি পানি পড়ার জন্য নাজিল হয়েছে না। ভাইরা আমার, কোরআনের ব্যাপারে অন্ধ যারা, এই অন্ধ বলতে বলা হয় কোরআনের এলেম যারা অর্জন করে নাই। 114টি সূরার মর্ম কথা, কি কথা জোরে বলুন? 114টি সূরার মর্ম কথা। আলহামদু সূরার একটা মর্ম কথা আছে না নাই? সূরা বাকারার একটা মর্ম কথা আছে না নাই? এইভাবে করে সর্বশেষ সূরা নাস, এই সূরা থেকে শুরু করে 114টি সূরার মর্ম কথা, তার শিক্ষা, তার প্রশিক্ষণ, তার এলেম আপনি যদি লালন না করেন, ধারণ না করেন, পালন না করেন, এটাই হলো কোরআনের ব্যাপারে অন্ধত্ব। আল্লাহ পাক বলছেন আমার কোরআনের ব্যাপারে অন্ধ হয়ে আছে যারা, কিয়ামতের দিন আমি তার 2টি চোখকে কেড়ে নিব। ওয়াহুয়া ফিল আখিরাতি আ'মা, সে পরকালে অন্ধ হবে। দুনিয়ার সব মানুষ চোখে দেখবে, এই লোকটা চোখে দেখবে না, বরং আল্লাহকে অভিযোগ করে বলবে ক্বালা রাব্বি, বলেন ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার চোখ নাই, আমি দেখতে পাচ্ছি না। ওয়াকাদ কুনতু বাসীরা, বলেন ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে মৃত্যুর আগ পর্যন্ত আমার চোখ 2টি ভালো ছিল, আর সেই চোখ আমার বন্ধ হয়ে গেছে। কেন গেছে গো প্রভু জানি না, কি অপরাধের কারণে আমার চোখটা কেড়ে নিলে? আল্লাহ পাক বলবেন ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। ওগো আমার বান্দা, বলো বলো, তোমার কাছে কি আমার কোরআন নাজিল করেছিলাম না? তোমার কাছে কি আমার কোরআন যায় নাই? তোমার ঘরে কি আমার কোরআন ছিল না? বলা হ্যাঁ ছিল, আমার ঘরে ছিল, আমার এলাকায় কোরআন ছিল, কোরআনের আওয়াজ আমি পেয়েছি, কোরআনের আওয়াজ আমি শুনেছি, কিন্তু তোমার কোরআনের ব্যাপারে আমি কোনো গুরুত্বই দেই নাই, মনে করেছি রে মৌলবিগের কাজ। আমাদের দেশের মানুষ তাই কি মনে করে তো, কোরআন আছে, কোরআন হুজুররা পড়বে, আমাকে বুঝাবে, বাস আমরা হলে জামাই মানুষ, আমরা হলে খাটনি করবার যাবো। মৌলবীরা হলে শ্বশুর গোষ্ঠী, ওরা মুরগি হাঁস ধরে দিলে এসে জব করে আন দেয়, আমাকে থুবে, আমরা যাই না বসতে সমানে খালি হ্যাঁ জামাই, আমরা হাঁস মুরগির পাশে দৌড়াবো। মুসলমানরা এখন জামাইয়ের মতো অবস্থা হয়ে গেছে। মৌলবীরা হচ্ছে শ্বশুর, কোরআন হাদিস নিজেরা কষ্ট করে সারাদিন ধরে পড়বে, শুক্রবার আসবে, বুঝাবে, ওই শুনবে, আর কোনো কাম আর নাই। আল্লাহ পাক বলছেন যারা কোরআনের ব্যাপারে অন্ধ হয়ে গেল, কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তাকে অন্ধ করে উঠাবো। সে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ কেন অন্ধ? লেমা মানে কেন? ভাই আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন? আমি তো ব্লাইন্ড ছিলাম না, আমাকে এই অন্ধত্ব দিলেন কেন? কেন দিলেন এই অন্ধত্ব? তখন আল্লাহ তাআলা জবাব দিবেন ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা, আতাতকা আয়াতুনা, আতাতকা মানে তোমার কাছে, কা মানে হলো তোমার, কা মানে কি? সিঙ্গুলার নাম্বার, তোমার কাছে। অর্থাৎ এখানে পরকালে কিন্তু ইন্ডিভিজুয়াল কোশ্চেন করা হবে, ব্যক্তিগতভাবে। আপনি যে বলছেন যে সবার যা হবে আমারও, এই কথাটা ভুয়া, এই কথাটা কি? আমাকে দেশের বহু কথা কিন্তু ভুয়া প্রমাণ হচ্ছে না,
এখন রাস্তাঘাটে ভুয়ো ভুয়ো স্লোগানও দিচ্ছে, ভুয়া ভুয়া বলতে থাকে না জোরে কর। তো অনেক কথাই আছে ভুয়া, বেবাকের যা হবে কথাটা ভুয়া। আল্লাহ তাআলা বলছেন আমি দলীয়ভাবে জিজ্ঞেস করব না, প্রত্যেক মানুষকে পার্সোনালি জিজ্ঞেস করব, ও বান্দা তোমার কাছে আমার কোরআন গেল, এ কোরআন থেকে তুমি ইলম অর্জন কেন করলে না? কোরআনের শিক্ষা কেন তুমি অর্জন করলে না? কোরআনের বুঝ, কোরআনের সাজেশনগুলো কেন তুমি গ্রহণ করো নাই? কোরআনের ব্যাপারে অন্ধ হয়ে থাকলে কেন? এই অপরাধের কারণে আমি তোমার দুটি চোখ কেড়ে নিয়েছি। নাউজুবিল্লাহ। তুমি নামাজ পড়ো নাই সেই জন্য চোখ কেড়ে নেই নাই, রোজা করো নাই সেই জন্য চোখ কেড়ে নেই নাই। রোজা নামাজের শাস্তি ভিন্ন, রোজা নামাজের শাস্তি, রোজা করো নাই তার শাস্তি একটা ভিন্ন হবে, নামাজ পড়ো নাই তার শাস্তি ভিন্ন হবে। এক একটা ইবাদতের শাস্তি ভিন্ন ভিন্ন। শুধু কোরআনের ইলম অর্জন না করার কারণে এর শাস্তি হলো তোমার চোখটা কিয়ামতের ময়দানে কেড়ে নেওয়া হবে, একেবারে জাত কানা করে তোলা হবে। ওই যে মায়ের পেট থেকে অনেকেই জন্মগত অন্ধ হয়ে বাড়ায় না, আপনাদের এলাকার ব্যান নাই, এই দেশও তো ব্যান নাই, কথা কানা বাড়ে। এই যে আমাকে এই যে বেল ঘরে না কি ঘরে, এটা একটা অন্ধ নাই কানা, এলের মধ্যে ইয়া করে, মানুষের কাছে সহযোগিতা নেয়, আছে না? কি নাম জানো? হ্যাঁ, শামসুল ভাই। শামসুল ভাই এর যে চোখ কানের কি কোপান খায়া কানা হয়েছে না মায়ের পেট থেকে? তাহলে জন্মগত ভাবে কেউ কেউ অন্ধ হয়। আল্লাহ তাআলা এই মাটি নামক পেটের ভিতরে আপনাকে রেখে দিবে, মিশে দিবে। এই পেটের এই গর্ভ, এই যে পেটটা একটা জরায়ের মতো কাজ করবে। এই পেটের ভিতর থেকে আপনাকে যখন টেনে বের করবে পরকালে, দেখতে পাবেন আপনার দুই চোখ নাই, কোথায় দাঁড়িয়ে আছেন টের পাবেন না। জাহান্নামের কাতারে আপনি দাঁড়ানো না জান্নাতের কাতারে, তাও তো টের পাবেন না। কেন টের পাবেন না বলেন তো? আপনার চক্ষু থাকবে না, কে কোন দিকে দৌড়ায়, আপনি দৌড়াবেন কেন, লাত্তি খাওয়া লাগবে, কথা ঠিক না? আপনার তো দেখা যা পারবেন না, যেটি পাওয়া যাবেন সেটি এক গুড়ি, মানে আর মানুষকে আপনার বলে চিন্তা করবে। মোকারাকে বিদিকে চলে এলে 5-7টা লাত্তি মারে তো সরে যাবে, ইটা কি এক ভেজাল বাচ্চা মোকারা গেলে এমনি যে বিপদত পড়ছে, ওরা কোন দিকে যাই, ইটা কয় লড়ে না কাম্বা, তুই লড়বি কি? ওর চোখ আছে? এই লোকটাই কোরবানের ছোট শেষ করবো, আল্লাহ আমার চোখ নাই কে? জাহান্নাম জান্নাত যেটা হয় হোক, কিন্তু চোখ না থাকলে আমি কোন দিকে যাবো এখন? তখন আল্লাহ তাআলা বলবেন আতাতকা আয়াতুনা, বলেন আতাতকা আয়াতুনা, আমার কোরআন তো তোমার কাছে ছিল বলে? হ্যাঁ ছিল, আমার বাড়িতেই ছিল, কিংবা আমার এলাকায় ছিল, ছিল কিনা? এ কোরআনের আওয়াজ আমি শুনেছি, কোরআনটা দেখেছি, কিন্তু কোরআন থেকে ইলম অর্জন করা লাগবে এটা প্রয়োজনই মনে করিনি। মনে করতাম এটা হুজুরদের কাজ, হুজুরা কোরআন পড়বে, আমরা বসে বসে খালি মজা করে শুনবো, এটাই আমার দায়িত্ব শেষ বলে মনে করেছি। আজকে কিয়ামতের ময়দানে কেন আমার চোখ বন্ধ করে দিলে? কারণ আমি জানতে চাই। আল্লাহ বলবে তুমি বান্দা জিজ্ঞেস করেছ কারণ কি? কারণের জবাব আমি আল্লাহ দিব, কিন্তু আমারও জবাব তোমাকে এবার দেওয়া লাগবে। ঠিক ওই একই কারণে আমি তোমার চোখ কেড়ে নিয়েছি, আর কোনোদিন তোমার চোখ দেব না। চোখ যাকে দেওয়া হবে না সে কি জান্নাতে যাবে? কথা বল নাকি আপনারা? কিয়ামতের ময়দানে যার চোখ দেওয়া হবে না সে কি জান্নাতে যাবে? জান্নাতে দিবেই যদি আল্লাহ তাআলা চোখ কেড়ে নেবে। এতে বোঝা গেল এই জাত খানার জাত এরা কোনদিন জান্নাত পাবে না, এদের কাতারই হবে জাহান্নামীদের সাথে। আর আপনাদের কাতার কোন জায়গা হবে নিজেরা নিজেকে প্রশ্ন করেন না, খালি তো মানুষের ভুল ধরলে ব্যস্ত। এক একজন চাষ টলের মাছাং না কি করে খায়, ওটা ওই যে মাছের চড়া, হ্যাঁ, এই চড়াত বসে থেকে এক একটা লোক বিড়ি টানে, আর ইসলামের ব্যাপারে যে বক্তৃতা দেয় 2-4টা মৌলবি গেলে ওটি কাটা পারবে কিনা সন্দেহ আছে, আছে না জোরে খান? এরকম লোক আছে না নাই জোরে খান? হ্যাঁ, এই বড় মুফতি এই ফতোয়া দেয়, আমাকে একদিন করতে হুজুর এটা করা কি জায়েজ? আমি বললাম যে যদি আমি কই জায়েজ, করছি কিভাবে জায়েজ হয়? আমি বললাম ফতোয়া তুমি দাও, তুমি তো মুফতি হয়ে গেছেন এখন, ঠিক না? হ্যাঁ, আর ভোটের সময় আরো মুফতি বাড়াছে এখন, যিনি মুফতি, মাসাগত মুফতি, সরারত মুফতি, রাস্তাত মুফতি, এমনকি ভ্যানের উপর যাচ্ছেন সেটাও করছে।